ভূপতিনগরে বসেই দেশের সার্বভৌমত্ব আর নিরাপত্তার ক্ষেত্রে কি বিপজ্জনক কোনো ষড়যন্ত্র হচ্ছিল? কি বলবেন ভূপতিনগরের এই কেস নিয়ে? ওখানে বোমা তৈরি করা হচ্ছিল RDX এবং জিলোটিন স্টিক দিয়ে। এইগুলো সাধারণত দেশদ্রোহীদের কাছে থাকে। নিশ্চিতভাবে যে ম্যাটেরিয়ালের এক্সপ্লোশন ওখানে হয়েছে, যাতে 3 জনের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে, যেটা প্রমাণিত। এর বাইরেও কয়েকটা দেহ গায়েব করেছে, যার প্রমাণ এখনও কেউ পায়নি। তাই ওখানে যে জিলোটিন এবং RDXের মশলা ব্যবহৃত হয়েছে, এটা সাধারণত যারা ইন্টারন্যাশনাল টেররিস্ট, যারা বিভিন্ন দেশকে অস্থির করতে চায়, তারাই ব্যবহার করে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী যদি 3 জন গ্রামবাসী মানে প্রমাণিত বিস্ফোরণে খুন হয়ে যাওয়ার পরে মৃত্যু হওয়ার পরে যদি বলে এটা চকলেট বোম, তাহলে বুঝতে পারছেন কোন রাজ্যে আমরা আছি। জন্মেঞ্জয় দোলাই শিডিউল কাস্ট পরিবারের যুবক, আগে বামপন্থী ছিল, পরে বিজেপিতে যোগ দিয়েছিল, তাকে ভোটের সময় খুন করেছেন। দেবব্রত মাইতির খুনিরা বাইরে, খুন করেছেন বলে বাইরে। ওই হরিপুরের বা ভেকুটিয়ার কোনো তৃণমূল নেতা তো বাইরে নয়। যারা খুনি, যারা অভিযুক্ত, যারা সন্ত্রাসী, তাদের বিরুদ্ধেই কোর্টের নির্দেশে তদন্তকারী সংস্থা কাজ করছে। আপনার পুলিশের নিরপেক্ষতা নেই, তাই CBI NIA-কে হ্যান্ডওভার করছে কেস কোর্টে। আপনি কোর্টে চ্যালেঞ্জ না করে আপনি বাজার গরম করতে চাইছেন, আর মিডিয়াতে থাকার জন্য যেখানে সেখানে সিঁড়িতে বসে পড়ছেন। এর কোনো এফেক্ট বাংলায় পড়বে না। বাংলার জনগণ অপেক্ষায় আছে কবে মাফলারের পরে হাওয়াই চটি ভিতরে যায়।